বরিশালে বাকেরগঞ্জে এই ঘটনার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, আপনি এর আগের বুলেটিনে যেমনটি জানিয়েছিলেন যে বরিশালের শেরেবাংলা হাসপাতালে বার্ন ইউনিট নেই, তাহলে এই আহত দগ্ধ তিনজনকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসে কি জানিয়েছে? আর আরেকটি বিষয় জানতে চাই যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা। আতিফা, আসলে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, একটু আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি দিয়ে শুরু করি। আমরা বাকেরগঞ্জে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ইতিমধ্যে পরিদর্শন করেছেন, আমরা কথা বলেছিলাম ভাগে ভাগে। সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8-এর গোয়েন্দা সংস্থা এবং সেখানে পোশাকধারী যারা রয়েছেন তারাও সেখানে তদন্ত আছেন, পিবিআই তদন্ত আছেন, সিআইডি এবং বাংলাদেশ পুলিশের বরিশাল জেলা শাখার যে ইউনিটগুলো রয়েছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন। তবে একটি হতাশার বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু জানি যে বরিশাল রেঞ্জ এবং বরিশালের অন্য অন্য যে ইউনিটগুলো রয়েছে কারো কাছে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট এখন পর্যন্ত নেই, এতটুকু আমাদের তথ্য রয়েছে। সুতরাং তারা কিন্তু তাদের কাছ থেকে যে সাধ্যমতো যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা তদন্ত কার্যক্রম করছে এবং সিআইডি যে তাদের সিআইডি যে টিম, সেই টিমেও তারা কাজ করছে। তবে বোম ডিসপোজাল ইউনিট সম্পর্কে আমরা হয়তো পরবর্তী জানতে পারবো। তবে এখনকার যে তথ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো আটক কিংবা কোনো ধরনের মামলা রেকর্ড হয়নি, তবে প্রসেসিং চলছে মামলার, সেটি তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। আর হসপিটালের বিষয়টি একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু এখানে ভাগে ভাগে কথা বলেছিলাম, অর্থাৎ যে ঘটনাটি ঘটলো সকালে বোম বিস্ফোরণ এবং সেখানে যে শিশু এখানে কোনো বার্ন ইউনিট নেই, সুতরাং তাদের কিন্তু সার্জারি ইউনিটই রাখা হয়েছে শেরেবাংলা মেডিকেল হাসপাতালের। এবং সেখানে সহকারী রেজিস্ট্রার আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রাথমিক অবস্থানে রয়েছে, পরীক্ষা জন্য তাদেরকে টেস্ট করানো হচ্ছে এবং সেই টেস্ট রিপোর্ট আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের শরীরে কি পরিমাণে রক্ত লাগবে কিংবা তাদেরকে ঢাকায় প্রেরণ করা লাগবে কিনা, এমনটি আমাদের চিকিৎসক জানিয়েছেন। এখন পর্যন্ত বলছেন যেহেতু বার্ন হয়েছে সুতরাং তাদের যে 40%-এর নিচে অনেক পরিমাণই বার্ন, এই কারণে তাদের এখন পর্যন্ত ঢাকার কোনো ঝুঁকি নেই। তবে একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, আমরা যে কথা বলেছিলাম যারা এই বার্ন হয়েছে তাদের স্বজনরা কিন্তু এক একজনে এক একভাবে কথা বলছে। এ কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেরই কিন্তু সন্দেহ তাদের দিকে, তার কারণ যে আহত হয়েছে তার খালু বলছেন যিনি উদ্ধার করেছে যে তাকে কোচিনে নিয়ে যেতে ছিল, আর অন্যান্য যে স্বজন তারা বলছিল তাদের হাঁটতে যাওয়া শুরু করতেছিল। আসলে প্রকৃত ঘটনা এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি, উদ্ঘাটন হলে হয়তো বা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো। আতিফা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।